দিন গুনতেই বেশি ভালো লাগছিল। 100 দিন, 99 দিন, 98 দিন এইভাবে গুনতে গুনতে এত আনন্দ মজা পেতাম যে হ্যাঁ মা আসছে, কোন দিন কোন জামাটা পরবো, কটা জামা হলো, এই নিয়ে মেতেছিলাম। সো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ভালোবাসা জানাচ্ছি। আরে বিয়ের প্রথম বছর পুজো বলে কথা, মিস্টার চ্যাটার্জির সাথে হাতে হাত রেখে ঘোরাটাই তো আমার ইচ্ছে ছিল। বিয়ের আগে এটাই ভাবতাম, যখন আমার বিয়ে হবে প্রথম বছর পুজোয় লাল শাড়ি লাল পাঞ্জাবিতে দুজনে খুব সুন্দর করে সেজে মায়ের সামনে অঞ্জলি দেব, আর ওই মোটামুটি কয়েকশো ছবি তুলবো আর কিছু ভিডিও শ্যুট করব। না মানে করেছি, কিছু ফটোও তুলেছি, তবে আমার কাছে একটু কম কমই মনে হলো, এই আর কি। তো চলো অনেক ভ্যাট বকে ফেললাম, এবার আসি আসল কথায়। যা যা মনের ইচ্ছা ছিল সব কিছুই পূরণ করেছি আমি আর মিস্টার চ্যাটার্জি মিলে। পুজোর মধ্যে ঘুরতে যাওয়ার প্ল্যান হলো, তাই ঘুরতে যাব, ঠাকুরও দেখব, ওই আর কি। রথ দেখা, কলা বেচা, দুটো একসাথে তো করতেই হবে, বাঙালি বলে কথা বস। এখানে একটা কথা না বললে মা দুর্গা আমার পাপ দেবে, সেটা হচ্ছে আমার দিদি। এত সুন্দর সুন্দর ছবি মিস্টার চ্যাটার্জির সাথে ভিডিও সব আমার দিদি করে দিয়েছিল। ষষ্ঠীর দিন আমরা বেরিয়ে যাব বলে আগের দিন কিছু ঠাকুর দর্শন করা হয়েছিল, আর যেখানে ঘুরতে গেছি বেলপাহাড়ি ঝাড়গ্রাম, ওখানে খুব সুন্দর সুন্দর মা প্রতিমা থেকে শুরু করে থিমের প্যান্ডেল, সাবেকিয়ানার প্রতিমা থেকে শুরু। বিয়ের আগে বেরোতেই চাইতাম না পুজোর সময়, আর আমাদের ওখানে এলাকা জুড়ে যে পুজোগুলো হতো সেগুলোই শুধু দেখতাম, তার বাইরে কোথাও যাওয়া হতো না। আমি ওখানে বসেই শুনতাম শ্রীরামপুরে এত সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল, ঠাকুর। তো প্রথম বছর দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি, আর সাথে আমার দিদি ছিল, খুব সুন্দরভাবে পুজোটা কাটালাম। প্রতি বছরই অষ্টমীর অঞ্জলি দেয়া হতো, কিন্তু এই বছর ভাবতে পারিনি যে ঘুরতে গিয়ে আমরা সুন্দরভাবে অঞ্জলি দিতে পারবো। আমরা যে হোটেলটায় ছিলাম তার পাশে সুন্দর একটা প্যান্ডেল মা প্রতিমার, তো সেখানেই আমরা সকাল সকাল চলে গেছিলাম, সবাই মিলে ওখানে অঞ্জলি দেওয়া হয়েছিল। সত্যি অনেক অনেক শান্তির সাথে আনন্দ, মজাও করেছিলাম। হ্যাঁ, তবে অষ্টমীর ছোলার ডাল, লুচি, আলুর দম এইগুলো কিন্তু খুব মিস করেছিলাম, সাথে মজাও করেছিলাম। সব একসাথে পাওয়াটা তো হয়ে ওঠে না না। প্রায় বহু দিন পরে ব্লগ ভিডিও আপলোড করব, আর সাথে ভয়েস ওভার। সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। বেরিয়ে ঘুরে চলে এসেছি নবমীর দিন সকালবেলা, আর সেই দিনটা মিস করা যায়? সাজুগুজু করে আমরা সব পরিবারে মিলে বেরিয়ে পড়েছিলাম নবমীর রাত তোমার হাতে হাত, হ্যাঁ একসাথে। তবে এবছর একটু কমই ফটো তোলা হয়ে গেছে, সাথে ভিডিও। এতগুলো মা প্রতিমা দর্শন, সাথে থিমের প্যান্ডেল, সময় আর কখন পাবো বলো তো? তার ফাঁকে ফাঁকেই কিছু কিছু ছবি তুলেছি, আর সেগুলো তোমরা তো নিত্যদিনই দেখে যাচ্ছ। আর হ্যাঁ, কেমন ঘুরলাম তারও কিছু কিছু ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মা আসবে কতক্ষণ, ওষুধ যাবে বিসর্জন। বিয়ের প্রথম বছর বরণ, বিজয়ের দিন যেদিনকে মাকে বরণ করলাম সেদিন সত্যি ভীষণ ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, কিন্তু তার সাথেও মাকে বিদায় দিতে হবে, কিছু করার নেই। বিয়ের আগে যখন বিজয়ের দিন আমাদের মণ্ডপে যেতাম, সমস্ত মা কাকিমা দিদিভাইদের দেখতাম বরণ করতে। আমি শুধু ভাবতাম কবে আমি বরণ করব, আর সেই দিনটাও আমার কাছে চলে এসেছে। মাকে বরণ করলাম, মন থেকে একটা আলাদাই অনুভূতি, সেটা বলেও কাউকে বোঝানো যাবে না। মায়ের কাছে একটাই প্রার্থনা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তুমিও খুব ভালো থেকো। ঠাকুর দেখতে বেরিয়ে কিছু কিছু প্যান্ডেলে দেখলাম মা প্রতিমার আরতি হচ্ছে, আর এত সুন্দর করে আরতি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিতে হয়ে যায়। একটাই দুঃখের বিষয়, সমস্ত জায়গায় মা প্রতিমা দর্শন করার পর আমাদের পাড়ায় দুটো প্যান্ডেল, সেখানে একটা মন্দিরের ফুটেজ আমি নিয়েছি, কিন্তু আর একটা থিমের প্যান্ডেলের ভিতরে আমি ঢুকতে পারিনি। আর কিছু কিছু জায়গায় তো এত লাইন পড়েছে, সেই লাইন ঠেলেই মা প্রতিমা দর্শন, মানে বুঝতেই পারছো। তবে একটা কথা না বলে পাচ্ছি না বন্ধুরা, পুজোর 4টে দিন কোনো বৃষ্টি ছিল না, অসাধারণ ওয়েদার ছিল, আর সুন্দরভাবে সবাই কিন্তু আমরা পুজোয় আনন্দ করতে পেরেছি। অশেষ কৃপা, সাথে মায়ের আশীর্বাদ না থাকলে কখনোই সম্ভব হতো না। এখানে
এখানে প্রবেশ করতে না করতেই দেখলাম খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, যেখানে কিছু কিছু খুদে নৃত্য পরিবেশন করছে। দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। এত সুন্দর সুন্দর বাইরে থেকে প্রবেশ পথ, অসাধারণ প্যান্ডেল, দেখেই তোমরা বুঝতে পারছো। শুধু রাস্তাগুলোই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতে কিছু রাস্তারও ভিডিও করে নিলাম। আর এটা একদম আমাদের বাড়ির সামনে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার নতুন একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। যারা নতুন দেখছো অবশ্যই ফলো করে পাশে থেকো।